হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তামান্না ফ্রম চয়েস লেগাসি। আজকে আপনাদের সামনে এসেছি আপনাদেরই করা 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। বাইরে যাওয়ার সাথে সাথে আমার ফাউন্ডেশন অক্সিডাইজ করে, একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করেন আপু। আপনি যেই ফাউন্ডেশনে অ্যাপ্লাই করেন না কেন, আপনি যদি ফাউন্ডেশন লাগানোর পরপরই পাউডার দিয়ে সেট না করেন তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশন অক্সিডাইজ করবেই। আবার আপনি যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে একটা প্রাইমার অ্যাপ্লাই না করেন তাও কিন্তু অক্সিডাইজ করার ভয় থেকেই যায়। তাহলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই স্কিন ভালোভাবে প্রেপ করে নেবেন, প্রাইমার অ্যাপ্লাই করবেন, দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন এবং সাথে সাথে পাউডার দিয়ে সেট করে নেবেন। এতে করে অক্সিডাইজ হওয়ার ভয় অনেকটা কমে আসবে। 2-3 ঘন্টার বেশি আমার মেকআপ স্টে করে না। কিভাবে মেকআপ লং লাস্টিং করতে পারি প্লিজ সাজেস্ট। মেকআপ সোয়েট প্রুফ এবং লং লাস্টিং করার জন্য অবশ্যই আপনার মেকআপের পরে সেটিং স্প্রে দিয়ে নেবেন। কিন্তু লং লাস্টিং বেস পাওয়ারও কিন্তু ভিন্ন ধরনের মেথডস রয়েছে। যেমন আপনি ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে ফাউন্ডেশন লাগানোর আগে সেটা পাউডার দিয়ে সেট করে নিন, তারপর পাউডারের উপর একটা সেটিং স্প্রে দিয়ে নিন এবং তারপর আপনার ফাউন্ডেশন এবং অন্যান্য লিকুইড প্রোডাক্টস অ্যাপ্লাই করুন। এরপর আবারও পাউডার দিয়ে সেট করে নিন। এতে করে আপনার বেস অনেক বেশি লং লাস্টিং হবে এবং সোয়েট প্রুফও হবে। মেকআপ ঠিকঠাক মতো করার পরও টেক্সচার বাম্পসগুলো বোঝা যায়। এটার জন্য কি করতে পারি? এখন মেকআপ সবসময় মেকআপের মতোই লাগবে, মেকআপ কিন্তু আপনার স্কিনের মতো লাগবে না। আপনি যতই হাই এন্ড প্রোডাক্ট ইউজ করেন না কেন, আপনার স্কিনে যদি টেক্সচার এবং বাম্পস থাকে সেগুলো কিন্তু বোঝা যাবেই। আপনি মেকআপ দিয়ে আপনার ডার্ক স্পটস অথবা পিগমেন্টেশন হাইড করতে পারবেন, কিন্তু যদি বাম্পি হয় আপনার স্কিন অথবা টেক্সচার থাকে অনেক, সেগুলো মেকআপে হাইড হবে না। এটার জন্য আপনার স্কিন ভালোভাবে প্রেপ করে নিতে হবে অথবা স্কিন কেয়ার করতে হবে। আপু, আমি কালার কারেক্টর ইউজ করলে ফাউন্ডেশনের উপর দিয়ে অরেঞ্জ কালার দেখা যায়, এটা হাইড করব কিভাবে? সেক্ষেত্রে কালার কারেক্টর ইউজ করার পরে সেটার উপরে আপনার নিজের স্কিন টোনের একটা কনসিলার ব্যবহার করবেন। সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে এটার উপর আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। এভাবে আপনার পিচ অথবা অরেঞ্জ কালারটা আর ফাউন্ডেশনের উপর দিয়ে ভিজিবল হবে না। অয়েলি স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করবেন প্লিজ। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ম্যাট ফাউন্ডেশন ইউজ করবেন। ডিউই ফাউন্ডেশন হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য ফর্মুলেটেড, তাই আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে ম্যাট ফাউন্ডেশনই পারফেক্ট। আমি চাই আমার স্কিন টোন থেকে যেন আমার মেকআপ আর একটু ব্রাইট হয়, কিন্তু লাইটার শেডের ফাউন্ডেশন ইউজ করলে নেকের সাথে ম্যাচ করে না। সেক্ষেত্রে কি করতে পারি জানাবেন প্লিজ। আপনি যদি আপনার নিজের স্কিন টোন থেকে ব্রাইটার টোন চান, সেক্ষেত্রে লাইটার ফাউন্ডেশন ইউজ না করে 1 শেড অথবা 2 শেড লাইটার কনসিলার ব্যবহার করুন। এভাবে আপনার নেকের সাথে আপনার ফেসের টোন ম্যাচ না হওয়ার কোনো ভয় থাকবে না এবং আপনার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালোভাবে হাইলাইটও হবে। আমার স্কিন প্রচুর অয়েলি, তাই মেকআপ যাতে উঠে না যায় সেই ভয়ে ময়শ্চারাইজার দেই না, কিন্তু তারপরও মেকআপ ফেসে বসতে চায় না। কি করতে পারি জানাবেন প্লিজ। দেখুন, স্কিন অয়েলি হোক বা ড্রাই হোক, ময়শ্চারাইজার কিন্তু দিতেই হবে। ময়শ্চারাইজার না দিলে আপনার ফাউন্ডেশনের অ্যাপ্লিকেশন স্মুথ হবে না এবং আপনার ফাউন্ডেশন প্যাচি হয়ে যাবে। তাই আপনার স্কিন টাইপের জন্য সুইটেবল একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে খুবই লাইট একটা ময়শ্চারাইজার ইউজ করুন। ম্যাট লিপ গ্লস অ্যাপ্লাই করলে কিছুক্ষণ পরই ঠোঁট খুব ড্রাই হয়ে যায় আর লিপ গ্লস ক্র্যাক করে। কোনো হ্যাক থাকলে জানাবেন প্লিজ। ম্যাট লিপ গ্লস অ্যাপ্লাই করলে অনেক সময় আমাদের ঠোঁটের ময়শ্চারটা চলে যায় এবং আমাদের ঠোঁট অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়, যে কারণে আমাদের লিপস্টিক ক্র্যাক করে। এক্ষেত্রে লিপ গ্লস অ্যাপ্লাই করার আগে অবশ্যই ঠোঁটে ভ্যাসলিন অথবা লিপ অয়েল দিয়ে নেবেন। এতে করে আপনার ঠোঁট হাইড্রেটেড থাকবে এবং লিপস্টিক ক্র্যাক করার কোনো ভয় থাকবে না। আমার স্কিনে প্রচুর ডার্ক স্পটস, ফুল কভারেজ ফাউন্ডেশন দিলেও অ্যাশি টোনের হয়ে থাকে। কি করতে পারি জানাবেন প্লিজ। ডার্ক স্পটস হাইড করার জন্য ফাউন্ডেশনের আগে অবশ্যই কালার কারেক্টর ব্যবহার করে নেবেন, এতে করে অ্যাশি টোন আসবে না। আপনি যদি লাইট টু মিডিয়াম স্কিন টোনের হয়ে থাকেন তাহলে পিচ কালার কারেক্টর ইউজ করবেন, এবং যদি মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের হয়ে থাকেন তাহলে অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করবেন এবং কালার কারেক্টরের উপরে আপনার স্কিন টোনের একটা কনসিলার ব্যবহার করবেন এবং তারপর ফাউন্ডেশন ইউজ করবেন। আপু, আমি কখনো মেকআপ করিনি। এভরিডে মেকআপের জন্য কিছু মাস্ট হ্যাভস প্রোডাক্টসের নাম বললে খুব ভালো হতো। এভরিডে মেকআপের জন্য কিন্তু খুব বেশি একটা প্রোডাক্টসের প্রয়োজন পড়ে না। আপনি মাত্র 5টি প্রোডাক্ট দিয়েই আপনার এভরিডে মেকআপ লুক কমপ্লিট করতে পারেন, যেমন প্রাইমার, কনসিলার, সেটিং পাউডার, মাস্কারা এবং লিপস্টিক। আপনার যদি মুখে অনেক বেশি ডার্ক স্পট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফাউন্ডেশন ইউজ করতে পারেন। আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে মেকআপ রিলেটেড তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।